যেই খাবারগুলো খাওয়ার কারণে আপনার শরীরের অ্যালার্জির পরিমাণটা বাড়ে। কিভাবে বুঝবেন? যেমন আপনি যদি গরুর গোশত খান, আপনি যদি চিংড়ি মাছ খান, ইলিশ মাছ খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি বেলাল হোসেন বলছি। আসলে আমরা সবাই কিন্তু এই গরমের মধ্যে যে সমস্যাটা ফিল করি সেটা হলো অ্যালার্জি বা চুলকানি। আসলে অ্যালার্জি হলো এমন একটা জিনিস যেটা কিনা কখনোই পরিপূর্ণভাবে ক্লিয়ার হওয়া একটু দুষ্কর। কিন্তু আমরা যদি বেশ কিছু নিয়ম মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের এই পরিপূর্ণভাবে অ্যালার্জি থেকে মুক্তি লাভ করা সম্ভব। তবে যেটা আমাদের করতে হবে অ্যালার্জি থেকে মুক্তি লাভ করতে, সেটা হলো প্রথমত আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে এবং আমাদের বিশেষ করে বিছানার চাদর, বালিশের কভার এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। ইভেন এমনকি আমাদের ঘরটাকে সবসময় প্রতিদিন ঝাড়ু মোছা করতে হবে এবং ঘরের যে ময়লাটা আছে এই ময়লাটাকে পরিপূর্ণভাবে বের করতে হবে। তাহলেই কিন্তু আমরা সুন্দরভাবে এই অ্যালার্জি মুক্ত জীবনযাপন করতে পারি। আর বিশেষ করে বলবো যারা কিনা খাবার দাবারে কোনো ধরনের বাজগুজ করেন না, অর্থাৎ কোনো খাবারকে আপনি অ্যাভয়েড করেন না, আপনাকে বলবো আপনি এই ধরনের খাবারকে অ্যাভয়েড করবেন বা এই ধরনের খাবারকে এড়িয়ে চলবেন। যেই খাবারগুলো খাওয়ার কারণে আপনার শরীরের অ্যালার্জির পরিমাণটা বাড়ে। কিভাবে বুঝবেন? যেমন আপনি যদি গরুর গোশত খান, আপনি যদি চিংড়ি মাছ খান, ইলিশ মাছ খান, এই ধরনের যেই খাবারটাই খান না কেন আপনি খাওয়ার পরে অবজার্ভ করবেন যে আপনার শরীরে অ্যালার্জিটা বাড়তেছে কিনা। যখনই দেখবেন যে আপনার অ্যালার্জিটা বাড়তেছে তখন আপনি ওই খাবারটাকে স্পেসিফিক ভাবে এড়িয়ে চলবেন। আপনার শরীরে কোন খাবারটা সমস্যা করে সেটা যখনই বুঝবেন তখন থেকে সেই খাবারটাকে একটু অ্যাভয়েড করে যদি চলেন তাহলে অবশ্যই আপনি পরিপূর্ণভাবে অ্যালার্জি থেকে মুক্তি লাভ করতে পারবেন। সো ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।